তো বন্ধুরা আমরা বাস ধরার জন্য চলে এসেছি 2টোর সময়। এখানে সব প্রচুর বাস দাঁড়িয়ে আছে, সব গভর্নমেন্টের, JNK জম্মু কাশ্মীর ব্যাংকের, জম্মু কাশ্মীর সব বাসগুলো দাঁড়িয়ে আছে পেহেলগাঁও এবং বালটালের জন্য। তো সব লোকজন আসছে ধীরে ধীরে, প্রচুর বাস দাঁড়িয়ে আছে। এই বাসে করে আজকে আমরা যাব পেহেলগাঁও। তো দেখতে থাকুন। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের কার P36 পেহেলগাঁও 36। এই গাড়ি করে আজকে আমরা পেহেলগাঁও যাব। তো এখন বাজে হচ্ছে তোমার 2টো বেজে 40 মিনিট, 40 পার হয়ে গেছে। তো এই রাতে আমাদের বাস ছাড়বে এবং সারা রাত চলে গিয়ে হয়তো বিকালের দিকে পৌঁছাবো আমরা। তো আমরা ভগবতীনগর থেকে টিকিট কেটে যাব পেহেলগাঁও। সত্তর তো থাকবে, পরপর দেখতে থাকবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30। আমাদের ভগবতীনগর যে বাসের ক্যাম্প ছিল ওখান থেকে আমাদের বাস ছাড়লো রাত 3:30 বাজে। তো আমাদের পেছনে ফুল টিম আছে, এই যে আমার যারা এসছে সব। তো আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে পেহেলগাঁও। যতক্ষণ না দিন হচ্ছে ততক্ষণ আমি আপনাদের দেখাতে পারবো না বাইরে পরিবেশ। ভিডিও দেখতে থাকুন, সব কিছু পরপর থাকবে আমাদের। আমরা 3টের সময় বেরোলাম, বাস ছাড়লো, কি হচ্ছে দেখো, হচ্ছে। चालीस की पड़ाव में देखिए, वो 40 साल की उम्र में तो ढो हो चुका है। তো বন্ধুরা আমরা চলছি ভগবতীনগর থেকে, আমরা বাস ধরে শ্রীনগর হয়ে উধমপুর শ্রীনগর হয়ে আমরা চলছি পেহেলগাঁওর দিকে। তো যেতে যেতে বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়ের মাঝখানে বয়ে চলেছে নদী। পুরো উত্তরাখণ্ডের মতো সিনসিনারি, অসাধারণ। পাহাড়ের বাঘ দিয়ে কত সুন্দর গাড়ি চলেছে ধীরে ধীরে। সকালবেলার সেই
देश चल रहा है, हम लोग देश चल रहे हैं। ভালো পায় বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন উত্তরাখণ্ডের মতো বড় বড় চট্টান, বিশাল বড় বড় পাহাড় এবং মাঝখান দিয়ে যেরকম গঙ্গা নদী বয়ে চলেছে ওই ধরনের এখন একটা নদী বয়ে চলেছে এখান থেকে। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে এবং সূর্যের আলো পড়েছে এর উপরে। Oh my god! খাবার পেয়েছি
2 মিনিটের করা ছেড়ে করে ছেড়ে দিচ্ছে 2 মিনিটেরই করছি প্যাসেজগুলো আসে ভাড়া তো ফলে পড়ে যাওয়ার মতো অবস্থা বাসের সামনেরটা তুলতে পারলে যা হতো না मिलेगा তো পুরো প্রোটেকশন দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অমরনাথ যাত্রীদের। তো দেখতে পাচ্ছেন মারাত্মক সিকিউরিটি এখানে, সবাই আমাদের ভারতীয় জওয়ানদের সঙ্গে ছবি তুলছে। এদের জন্য আমাদের দেশটা এত আজ সুরক্ষিত আছে। এবং একটা ঘটনা, কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে প্রচণ্ড সিকিউরিটি আমাদের মধ্যে এবং আমাদের ফুল প্রোটেকশান দিয়ে নিয়ে যাচ্ছে। এবং যতদূর গাড়ি দেখছেন পুরো সারা রাস্তা জুড়ে এরা সারা দিন ভোর ধরে পুরো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে প্রোটেকশান দিচ্ছে এবং সবাই এদের সঙ্গে ছবি তুলছে। তো এদের জন্য সবাই একবার জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত অবশ্যই লিখবেন। ভান্ডারা কোথায় এদিকে? ওই সামনে, সবচেয়ে সামনে চলে যাচ্ছে, আর পাচ্ছি না খুঁজে। তো এখানে আমাদের একটা ভান্ডারার আয়োজন করা হয়েছে, যার জন্য এইসব গাড়িগুলো দাঁড়িয়েছে। এবং আমাদের মিলিটারি ফোর্স পুরো দুপাশ থেকে একদম গার্ড দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা একটা অসাধারণ জিনিস। যতক্ষণ না আপনি এখানে আসতে পারবেন ততক্ষণ বুঝতে পারবেন না। অনেকের মনে একটা ভয় আছে যে এখানে অনেক ধরনের আক্রমণ হয়, সেটা আপাতত কোনো রকম আমাদের সমস্যা হয়নি। আমরা সে ভোরবেলা 3:30 4টের সময় বেরিয়েছিলাম, তারপর থেকে এখনও কোনো সমস্যা হয়নি, পরপর চলছে। ফুল অন সিকিউরিটি আছে। এবং প্রত্যেক বছরই জম্মু কাশ্মীর রাজ্য থেকে আমাদের এরকম সিকিউরিটি দিয়ে প্রত্যেক বছর অমরনাথ যাত্রীদের নিয়ে যাওয়া হয়। এবারও মারাত্মক সিকিউরিটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা চলেছি ভগবতী নগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। তো রাস্তার দুপাশ দিয়ে এরকমভাবে আমাদের জওয়ানরা গার্ড দিচ্ছে। এবং কিছু দূর আসার পরে এখানে একটা ভান্ডারা আছে যেখানে দাঁড়িয়ে রয়েছে এবং প্রচুর জওয়ান তাদের গাড়ি, তাদের অস্ত্রসজ্জা নিয়ে একদম দাঁড়িয়ে আছে। সেটা দেখতে দারুণ লাগছে। এবং আমাদের সব গাড়ি, যাত্রী বোঝাই গাড়ি সব এখানে দাঁড়িয়ে আছে, ভান্ডারা খাওয়ার জন্য নেমে গেছে। তো আপনারাও আসতে পারেন নির্ভয়, অসাধারণ। তো আমাদের পুরো শেষ পর্যন্ত আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। দুপাশ থেকে আমাদের স্যাররা সব গার্ড দিচ্ছে, অসাধারণ। কারো কোনো ভয়ের কোনো কারণ নেই এখানে। এই যে আমাদের 3জন খান স্যার, বেকার খান স্যার আমাদের এই যে অকাজ, যেগুলো খেলে মানুষের ক্ষতি হবে সেসবগুলো এখানে অ্যাড দিয়েছে। এই যে আমাদের 3জন স্যার। Bamba!
बारी बंद करो तो ব্যালেন্স আছে ব্যালেন্স আছে। এর মধ্যে আমরা শ্রীনগর ঢুকে গেছি আর আপনারা দেখছেন শ্রীনগরের সব থেকে বড় টানেল। हमारी ये तो इस तरह खींच रहा है और नीचे गिरेगा तो बस अरे गिरेगा नहीं, हम पकड़ के रखते हैं, दोनों आदमी पकड़ के रख दिया। তো বন্ধুরা আমরা ধীরে ধীরে অনেকগুলো সুড়ঙ্গ পার করে আমরা চলেছি বাবার প্রথম যেখানে তার সঙ্গীকে ছেড়েছিল পেহেলগামের দিকে। এরকম অনেকগুলো কাশ্মীরে বানানো আছে টানেল, যেগুলো পাহাড় কেটে কেটে সুন্দর করে বানিয়েছে কাশ্মীর গভর্নমেন্ট। ये नाश्ता नहीं मिलेगा। स्टेरिंग रेट पकड़ा दिया राजेंद्र सिंह के बाद दिया चला देगा और स्लो कर लेगा। पता नहीं क्या समझ नहीं आता। बहुत लंबा टाइम, 9 किलोमीटर है। এটা সব থেকে লম্বা টানেল না কাশ্মীরে। बहुत दिन टाइम लगा इसको बनाने के लिए। তো বন্ধুরা দীর্ঘ প্রায় 10-15 মিনিট, প্রায় 9 থেকে 10 কিলোমিটার টানেল পার করে আমরা এবার বাইরে বেরোচ্ছি। এটা बोलिए জম্মু। हर हर হর হর মহাদেব। এত বড় টানেল, বাপরে বাপ, দেখলাম লাইফে প্রথম। এতক্ষণ সময় ধরে আমরা মাটির নিচ থেকে আসলাম, এটা অসাধারণ একটা কাজ জম্মু এবং কাশ্মীর রাজ্য সরকারের। অনেকটা সময় বাঁচিয়ে দিয়েছে এটা করার ফলে। पहाड़ কোথায় গেছে? पहाड़ में देखते हैं कितना धूप है, इसलिए ठंडा नहीं लग रहा है। তো বলুন স্যার, সেই সকালবেলা ভোরবেলা বাসে উঠে আমরা এসে এখনও জার্নি করছি, তো কেমন লাগছে এতক্ষণ আপনাদের বাসে চলে? আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা 1:45 AM বাসের জন্য রওনা দিয়েছিলাম এবং আমাদের বাসটা অলমোস্ট 3:30 AM ছাড়ে। সেখান থেকে আমরা এখনো পর্যন্ত মোটামুটি শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এখনকার পর্যন্ত অভিজ্ঞতা খুবই দারুণ। সামনে আরও আপনাদেরকে শেয়ার করবো, আপনাদেরকে আরও দেখাবো কীভাবে আমরা পৌঁছাচ্ছি, কীভাবে সম্পূর্ণ যাত্রাটা সম্পূর্ণ করছি। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। ওম নমঃ শিবায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণভাবে সব কিছু তথ্য থাকবে। তো আমরা জম্মুর ভগবতী নগর থেকে বাসে করে সেই ভোরবেলা বেরিয়েছি, এখনও চলছি আমরা, হয়তো সন্ধ্যের দিকে পৌঁছাবো। যেখানে যেখানে ভালো ভালো জিনিস থাকবে, নতুন নতুন জিনিস, সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। এখানে আবার ধান ক্ষেত দেখা গেছে, মনে হচ্ছে আমরা গ্রামে চলে এসেছি। সামনে যত বাস দেখা যাচ্ছে সব আমাদের অমরনাথ যাত্রীর বাস। আর এই দুই পাশ থেকে আমাদের ইন্ডিয়ান ফৌজিরা প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে।
তার জন্য অনেক ধন্যবাদ জম্মু কাশ্মীর সরকার এবং আমাদের ভারতবর্ষের গভর্নমেন্টকে। ওয়েলকাম টু পেহেলগাম। বন্ধুরা সেই ভোরবেলা বাস ছিল আমাদের, আর এখন বাজে প্রায় 12:10। তো আমরা চলে এসেছি পেহেলগাঁওতে। তো পেহেলগাঁওতে ঢুকতেই আমাদের সেই লিডার নদী সাধারণ। এই সেই জায়গা যেখানে মহাদেব তার প্রথম নন্দী মহারাজকে ছেড়েছিল, পেহেলগাঁও। चलना आप ही रुक जाता है। हाँ कहते ना इनसे जिप करा रहे हैं इनको पानी दे रहे हैं हमारे पास। करेंगे आप मौसम निकलेगा। क्या है बोलो? এদের নাম নিলে কাদের নেবো বলতেন?
वाओ नाइस। क्या सीन, क्या व्यू है ये। পাহাড়ের উপরে বরফ পড়েছে দেখা যাচ্ছে। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা আমরা এই মতো দাঁড়িয়ে আছি পেহেলগাম বেস ক্যাম্পে, যেখানে আমাদের RFID কার্ড চেকিং করে তবে ভেতরে আমাদের ঢুকতে দেওয়া হবে। তো সব যাত্রীরা বাসের থেকে নেমে এখানে সবাই চেকিং করছে। আর এদিকে পাশে সব আর্মির এরা খুব চেকিং করছে, যত গাড়ি আছে সব কিছু ভালো করে চেকিং করে তবেই ছাড়ছে। প্রোটেকশান এই বছরে মারাত্মক। যাদের RFID কার্ড বানানো হয়নি তাদের এখানে আসলেও আপনারা করতে পারবেন। এদিকে আছে, বাদিকে কাউন্টার করে দিয়েছে। RFID কার্ড শো করলে আপনার নাম, ছবি, ডিটেলস দিয়ে স্ক্রিনে দেখিয়ে দেবে। এখানে একটা ভালো জিনিস এই জায়গাটা। বেস ক্যাম্প নুন 1 শ্রী অমরনাথজি সাইনবোর্ড, ওয়েলকাম টু ইউ। তো আমরা চলে এসেছি পেহেলগাম। ফার্স্টে আমাদের RFID যে কার্ডটা ছিল ওই কার্ডটা আমরা স্ক্রিনে শো করলাম, আমাদের ডিটেলস, আমরা কোথা থেকে যাত্রা করবো, নাম, বাবার নাম, সব কিছু ডিটেলস দেখার পরে আমাদের ভেতরে ঢুকতে দিল ব্যাকপ্যাক চেকিং করে। এবার যেখানে চেকিং হচ্ছিল ওখান থেকে 200 মিটার দূরে বেস ক্যাম্প, যেখানে তীর্থযাত্রীদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা আছে। তো সেখানেই যাচ্ছি। পাশে আছে লিডার নদী, জলের বড় বড় আওয়াজ করে এগিয়ে চলেছে। উপরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের মাথায় বরফ পড়েছে এবং এখানকার হাওয়াটা ঠান্ডা আছে বেশ। এর জন্য রোদের তাপটা আমাদের লাগছে না গায়ে, যেটা হরিদ্বারে হয়, গোমুখে হয়, কেদারনাথে হয়, এখানেও সেম। এই যে জলের ঠান্ডা হাওয়াটা, এই রোদের জন্য কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা চলে এসেছি পেহেলগাম। এখান থেকে আমাদের প্রায় 16 কিলোমিটার যেতে হবে গাড়িতে করে চন্দনওয়ারি। সেখান থেকে আমাদের শুরু হয় প্যাদল যাত্রা, ওই পর্যন্ত এই গাড়ি যায়। সেটা যদি আমরা এখন গাড়ি পেয়ে যাই তো চলে যাব, নাহলে আমাদের ভোরবেলা এখানে বেরোতে হবে। ওম নমঃ শিবায়। ব্যাগটা একটু ভার হয়ে গেছে মনে হচ্ছে, হাঁটতে খুব কষ্ট হচ্ছে। এখনই সমান জায়গা হাঁটছি তাই কষ্ট হচ্ছে। ব্যাগের যা জিনিসপত্র আছে সব কমে ফেলতে হবে। চলে এসেছি আমরা বেস ক্যাম্প, এখানে আমাদের থাকতে হবে। জয় বলে বাবাজি। ठीक है मैं अभी भागता हूँ। कैसा करते तुम? राहुल रघुल ঢুকতে বলছে। अरे विनोद जी, विनोद
अरे विनोद विनोद তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি পেহেলগাঁওতে। পেহেলগাঁওর ম্যাপটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর দেখাবো কি কি সুযোগ সুবিধা আছে। এটা হচ্ছে আমাদের আজকের টোটাল রুট ম্যাপ। তো আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি পেহেলগামে দাঁড়িয়ে আছি। এখানে নুন ওয়ান ক্যাম্প আছে, এখানে অনেক ধরনের ভান্ডারা আছে, মেডিকেল ব্যবস্থা আছে। যার কাছে জ্যাকেট নেই, নানা রকম শীতের পোশাক সব কিছু এখানে পাওয়া যাবে। তো কালকে আমাদের এই পেহেলগাম থেকে যাব চন্দনবাড়ি, চন্দনবাড়ি থেকে আমাদের হাঁটা শুরু হবে বাবা অমরনাথের উদ্দেশ্যে। তো এখন আমি আছি পেহেলগামে। তো পেহেলগামে কী কী জিনিস সেখানে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি সেটা আমি আপনাদের দেখাবো। প্রথমে এখানে আপনি নানা রকম সিম কার্ড পেয়ে যাবেন। এখানেও বালটালে ভগবতী নগরেও আপনারা পেয়ে গেছিলেন সিম কার্ডের সুবিধা, এখানেও পেয়ে যাবেন সিম কার্ডের সুবিধা। এখানে ঢোকার পরে এখানে আছে বেস ক্যাম্প। তো এখানে হেলথ চেক আপের ব্যবস্থা, যদি আপনার কিছু সমস্যা হয় তো এখানে ডাক্তাররা আপনার অ্যাডভাইস দেবে এবং শরীর সুস্থ করে আপনি আবার চড়তে পারেন পাহাড়ে। এখানে ডাক্তাররা সব ক্যাম্প খুলে দিয়েছে রাস্তার পাশে। আর দু সাইডে আপনার শীতের নানা রকম পোশাক জ্যাকেট আছে বিভিন্ন দামের, বার্গারিং করে আপনারা নিতে পারবেন। এখানে আপনি জুতো পেয়ে যাবেন, জ্যাকেট পেয়ে যাবেন, ব্যাগ পেয়ে যাবেন। সব এখানে উপলব্ধ আছে এবং এমার্জেন্সি ফায়ারও ব্রিগেড এখানে বসানো আছে। আর এই যে রাস্তার দুপাশ দিয়ে দোকানে বসেছে, এর পেছনেই আছে আপনার টেন্ট। বিভিন্ন রকম টেন্ট আছে বিভিন্ন রেটে, সেখানে আপনাদের বার্গারিং করে আপনাদের থাকতে হবে। তো আমরা একটা টেন্ট নিয়েছি, সেটা দেখাবো আপনাদের কীরকম টেন্টটা আমাদের। তো এটা হচ্ছে আমাদের টেন্ট আজকে আমরা এখানে সারা রাত থাকবো। টেন্টটা একবার দেখে দিই কীরকমভাবে তৈরি করেছে। এরকম দেখতে পাচ্ছেন, এরকম দড়ি দিয়ে এখানে বাঁধা আছে। আর এই পাশে তোমার বড় পাহাড় আছে, এই যে পাহাড়। আর এই পাহাড়ের সামনে এই মাঠটা আছে, এই মাঠ জুড়ে পুরো একদম টেন্ট বসিয়ে দিয়েছে। এখানকার এলাকার যে সংস্থা আছে ওরা এই জিনিসটা দেখভাল করছে। প্রচুর টেন্ট আছে এখানে, চারিদিকে টেন্ট বানানো আছে, বিভিন্ন রেটের আছে। এখানে এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনার টেন্ট যেরকম আপনাদের মেম্বার থাকবে সেই অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী এখানে টেন্ট নিতে পারবেন। এখানে রুমেরও ব্যবস্থা আছে উপরের দিকে পাহাড়ের দিকে। দেখুন পুরো টেন্টে এখানে ভর্তি করা আছে, প্রচুর টেন্ট, থাকার কোনো অভাব হবে না। প্রথম দিকে আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা একটু কম দামে পেয়ে যাবেন। যত লাস্টের দিকে আসবে জিনিস কমতে থাকবে, তখন এটা বার্গারিং করে আপনাদের সেটিং করতে হবে। তো দেখে দিলাম টেন্ট আমরা কোথায় আছি। আমাদের টোটাল মেম্বার আছে 11 জন। তো আমাদের 300 টাকা করে পড়েছে এক রাতের। তো ওর মধ্যে একটা লাইট দিয়েছে আর একটা চার্জ দেওয়ার জন্য একটা বোর্ড করে দিয়েছে, যাতে আমরা অনেকগুলো ফোন একসঙ্গে চার্জ দিতে পারবো। এই যে দেখুন অনেকগুলো ফোন আমরা চার্জ দিতে পারবো। আচ্ছা, আমাদের টিম সব টেন্টের মধ্যে বসে এনজয় করছে এরা সব। दादा कितना रुपये लिया लाठी, कितना रुपये लिया? 30 টাকা 20 টাকা লাঠি পাওয়া যাচ্ছে এখানে। দাদা সুন্দর করে মাথাটা কেটে সেটিং করে দিচ্ছে। हाँ लकड़ी तो जरूर लाएगा सब लोग, नहीं तो हम लोगों का ताकत जब खत्म हो जाएगा ये हम लोगों को ताकत देगा। লাঠি পাওয়া যাচ্ছে এখানে, এসে আপনার লাঠি অবশ্যই নেবেন। তো আমি আপনাদের মেডিকেল ক্যাম্প দেখালাম, জামা কাপড় এখানে পাওয়া যাচ্ছে সেই সব দোকানপত্র দেখালাম, লাঠির দোকান দেখালাম, টেন্ট দেখালাম। এবার
এখানে আপনার কোনো রকম খাওয়ার কোনো সমস্যা নেই। বিভিন্ন রকম প্রায় 100টার উপরে আইটেম আছে, যেটা ঘন্টার পর ঘন্টা এক একটা আইটেম ওরা তৈরি করছে। কোনোটা ফাস্টফুড, কোনো সময় দুপুরের খাবার, রাতের খাবার, রুটি, ডাল, ভাত, তরকারি, সবজি। অসাধারণ একটা উদ্যোগ যারা এখানে ভান্ডারা দিচ্ছে। তো আপনার বলবো অমরনাথে আসুন, কোনো সমস্যা নেই। এখানে ফুল অন সিকিউরিটি আছে আমাদের ইন্ডিয়ান আর্মির। এবার আমি আপনাদের ভান্ডারটা দেখাচ্ছি একটু। পেহেলগামের ভান্ডার, যেখানে দেখো রাস্তার দুপাশ দিয়ে ভান্ডারা বসে গেছে। নানা রকম আইটেমের খাবার পাওয়া যাচ্ছে এখানে। কি চাই আপনারা, কি খাবেন? সবাই লাইন দিচ্ছে এবং প্রসাদ গ্রহণ করছে বাবার। দারুণ ব্যাপার। जाके देखेंगे बर्फानी बाबा को हमें माथा टेकेंगे। এখানে আবার মনে হচ্ছে নতুন কিছু আইটেম দিচ্ছে, এটা আমার চেষ্টা করতে হবে খেয়ে কিরকম লাগে। লস্যি টাইপের দিচ্ছে। জয় শ্রীরাম, জয় জয় হনুমান, ওম নমঃ শিবায়। তো এখানে আমাদের দিচ্ছে একটা আইটেম, এটা খেয়ে দেখবো কীরকম। পাস্তা দিচ্ছে, সবাই নিচ্ছে লাইন দিয়ে। এখানে কি দিচ্ছে? এখানে ইডলি দোসা বানাচ্ছে দেখুন সুন্দর করে দাদা। জয় বলে বাবাজি কি। পপকর্ন দিচ্ছে দিদি। ওম নমঃ শিবায়। এখানে পাঁপড় ভাজা দিচ্ছে চার সঙ্গে, চার বিস্কুট দিচ্ছে এখানে। তো দেখতে পেলেন এতক্ষণ এখানে ভান্ডারা আমাদের পেহেলগাঁওতে অনেক রকম আইটেম দিচ্ছে। তো আপনারা আসলেই এখানে অবশ্যই জিনিসটাকে উপভোগ করতে পারবেন। নির্ভয়ে আসুন, কোনো সমস্যা নেই।